সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের বাক্য গীত সংগীতা 34 অধ্যায় 8 পদ। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হালেলুয়া, জয় যিশু। তো ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরকে চেখে দেখো, ঈশ্বরের স্বাদ গ্রহণ করে দেখো, সদাপ্রভু মঙ্গলময়। যেমন আমরা একটা খাবার খেলে আমাদের মধ্যে স্বাদটা কীরকম আসে আমরা বুঝতে পারি। যখন যেই তরকারিটা ভালো হয় তখন সেই তরকারিটা কি আস্বাদন, মানে ভালো লাগে। আর যে তরকারিটা কি সেই নুন, সেই নুনের দাম কীরকম, নুনের দাম আমাদের কাছে অতি মূল্যবান। কারণ যখন আমরা কোনো তরকারিতে নুন দিয়ে না খাই তখন আমাদের কাছে কি স্বাদটাই তার মুখে আসে না। কারণ নুনের স্বাদটা আমাদের মুখে আসে, কারণ সব জিনিসে কি নুন দিতে হয়। সেরকম ঈশ্বরও সেই নুনের সমান। কারণ ঈশ্বরকেও কি আমরা সব দিক দিয়ে গ্রহণ করতে পারি। যেমন যেমন আমাদের রান্নার কাজে তরকারিতে যেমন আমাদের নুন ছাড়া কোনো মানে নুন লাগবেই, সেরকম ঈশ্বরকেও আমাদের জীবনে প্রয়োজন। সেই জন্য ঈশ্বরকেও যদি আমরা ঈশ্বরের স্বাদ যদি গ্রহণ করে দেখি, কারণ সব দিক থেকে ঈশ্বর কি মঙ্গলময়। ঈশ্বর সব দিক দিয়ে আমাদের কি মঙ্গল করেন। যে ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। তো ঈশ্বরের বাক্য বলছে সে ধন্য যে ব্যক্তি ঈশ্বরের কাছে আসে, সেই ব্যক্তিকে কি ঈশ্বর বলছে ধন্য। সেই ধন্য ব্যক্তি যে ঈশ্বরের কাছে আসে। হে তাহার পবিত্রগণ সদা প্রভুকে ভয় করো। বলছে হে তাহার পবিত্র, মানে ঈশ্বর কি আমরা পাপী ছিলাম কিন্তু ঈশ্বর আমাদের কি পবিত্র করেছে। হে তাহার পবিত্রগণ সদাপ্রভুকে ভয় করো। সে ঈশ্বরকে কি ভয় করার কথা বলছে। সেই সদাপ্রভুকে যেন আমরা ভয় করি, সেই ঈশ্বরকেই যেন আমরা ভয় করি। কেননা তার ভয়কারীদের অভাব হয় না। বলছে কেননা সেই ঈশ্বরকে যারা ভয় করে তাদের কি অভাব হয় না। সেই ঈশ্বরের ভয়কারীদের অভাব হয় না। যুবসিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। বলছে কি সে যারা যারা যুবসিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ করে তাদের কি, যারা সেই সদাপ্রভুর অন্বেষণ করে, যারা সেই সদাপ্রভুকে খোঁজে তাদের কি মঙ্গল, তাদের সর্বদা সব কিছুতে কি মঙ্গল, তাদের মঙ্গলের কি অভাব হয় না। বলছে আইসো বর্ষগণ আমার বাক্য শুনো, আমি তোমাদেরকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই। বলছে এসো বৎস আমার বাক্য শুনো, আমি তোমাদেরকে সদাপ্রভুর ভয়ের শিক্ষা দিই। কারণ ঈশ্বরকে যেন আমরা কি সর্বদা ভয় করি, সেই শিক্ষা দেন। কোন ব্যক্তি জীবনে প্রীত হয় মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে। তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার উষ্টকে সাবধানে রাখো। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। বলি কি সেই মন্দ থেকে কি তুমি দূরে থাকো, যেটা ভালো তোমরা সেটাই করো। তুমি হিংসা হইতে তোমার জীবকে কি সামলাও, ছলনা বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখো। কারণ তোমার সেই ছলনার বাক্য থেকে তোমার ঠোঁটকে কি সাবধানে রাখো, তোমার জিহ্বাকে তোমার হিংসা থেকে কি সাবধানে রাখো। শান্তির অন্বেষণ করো, অনুধাবন করো, শান্তি খোঁজো, কারণ ঈশ্বরের কাছেই সেই শান্তি আছে। সেই শান্তির অন্বেষণ করো। ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে। ধার্মিকগণ, ঈশ্বরের প্রতি যারা ধার্মিক তাদের প্রতি কি সেই সদাপ্রভুর দৃষ্টি আছে, তাদের আর্তনাদ, তাদের সেই কান্নার প্রতি কি তাহার কর্ণ আছে। তো সদাপ্রভুর মুখ দুরাচারীদের প্রতিকূল, সেই সদাপ্রভুর মুখ কি সেই ঈশ্বরদের প্রতিকূল। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের বাক্য খুব সুন্দর, ঈশ্বরের বাক্য দিয়েছেন যেন আমরা সেই ঈশ্বরকেই ভয় করি। কারণ ঈশ্বর মঙ্গল পেয়ে আমরা যেন সেই সদাপ্রভুকেই সাধ করে দেখি, আস্বাদন করে দেখি যে সদাপ্রভুই মঙ্গলময়। তো ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমেন।